ভয় দেখায় ইসলাম এমন কঠোর নীতি আদর্শ, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেয়। তখন তো আমাদের হুজুর, তাহলে বাংলাদেশে তো আমাদের হাত প্রায় নেতাদের থাকবেই না। আসল বাস্তবতা হলো ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় না। চোরকে দুটোই করতে, একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর বলা হয় খেতে পায় না, না খায় মরণাপন্ন, এই অবস্থায় কেউ চুরি করেছে, এইটাকে বলা হয় অভাবী চোর। আর স্বভাবী চোর বলা হয় আছে সব তারপরে চুরি করে, এটা আমার স্বভাবী চোর। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই, কিন্তু ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। বাংলাদেশের মধ্যে যে এমপি মন্ত্রীরা চুরি করে, এরা কি অভাবী না স্বভাবী? এদের একটা যদি স্বভাবী চোরের হাত কাটে, বাংলাদেশ চোর মুক্ত, ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, আমরা যারা মুসলমান, আমরা ইসলামী নীতি আদর্শের বাহিরে থাকা কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে, আর অন্যান্য ধর্মাবলম্বী তারা থাকবে শান্তির লক্ষ্যে, কথা ঠিক কিনা? ইসলামের কথা শুনলে ভয় পায়। কিছুদিন আগে ফ্যাসিস্ট যে পাঠ্যসূচি আমাদের বাচ্চাদের জন্য দিয়েছিল, সেখানে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস সম্পূর্ণ মিথ্যা প্রচারণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিখাবার জন্য সেখানে অধ্যায় নিয়ে আসা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা।